তাকে এই মামলায় আজকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষেও তার আইনজীবীরা ছিল, তারা তার রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। এই সাবেক অবৈধ এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সে সর্বশনে জনগণের ভোট হরণ করে কয়েকবার সে নিজকে এমপি নির্বাচিত ঘোষণা করেছিল। এই আসামিকে আজকে পুলিশ গত 9-12 তারিখের একটি ঘটনায় তাকে আজকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তা তার এই তদন্তকারী তার দরখাস্তে বলেন যে আমিনবাজার ব্রিজের পাশে 18 দলীয় জোটের যেই সভা চলছিল সেই সভাতে এই জ্যাকব তার এলাকার লোকজন নিয়ে এবং শেখ হাসিনার নির্দেশে সেখানে আক্রমণ চালায় এবং ওই সময় ওই সভাতে উপস্থিত ছিল আমাদের ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই সভাটি করার জন্য। তিনি সেখানে ছিলেন। তার উপরে অতর্কিত আক্রমণ করা হয় এই জ্যাকবের নেতৃত্বে। তাকে পেটে এবং পিঠে গুলি করা হয় এবং তার মাথাও আপনারা জানেন গুলি লাগে। তাকে আইসিইউতে রাখা হয় এবং সেখানে তাকে চিকিৎসা নিতে তারা দেয় নাই। আজকের এই ঘটনার সঙ্গে নাজিমুদ্দিন আলমকে হত্যার প্রচেষ্টা ঘটনার সঙ্গে এই জ্যাকবের সরাসরি জড়িত থাকার বিষয়টি তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হওয়ার পর তাকে এই মামলায় আজকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষেও তার আইনজীবীরা ছিল, তারা তার রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন।